Hello guys, welcome to my another vlogs Brum Bangla. আমি শাহাদাত হোসেন মোল্লা আপনাদেরকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আমি বাসা থেকে বের হয়েছি মাত্র। এখন দেখতে পাচ্ছেন আমি আছি ঘোরান টেম্পু স্ট্যান্ডে। এখন বাজে কয়টা, মেবি দেখি 3:45 থাকে। এই সময় এই এলাকায় প্রচুর লোকজনের সমাগম থাকে। টেম্পু স্ট্যান্ডে বলতে গেলে এত শুনশান ফাঁকা থাকে না। তো আজকে রাস্তাঘাট খুবই ফাঁকা মনে হচ্ছে। বৃহস্পতিবার এত ফাঁকা থাকার কথা না। যাই হোক, দেশ নব্য স্বাধীন হয়েছে, আমাদের পরবর্তী প্রজন্ম ছাত্র জনতা এই দেশ স্বৈরাচার হটিয়ে নতুন করে স্বাধীন করেছে। সর্বপ্রথম আমার বাচ্চার সমতুল্য, মানে আমার বাচ্চারাও ছাত্র, এই তরুণদের স্বাগত জানাচ্ছি। একটি শক্তিশালী স্বৈরশাসকের বিরুদ্ধে তারা যে গণ অভ্যুত্থান সৃষ্টি করেছে, মানে অভ্যুত্থান করেছে, এই স্বৈরশাসক শেখ হাসিনাকে এই দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করেছে এই ছাত্র এবং গণ আন্দোলনের মুখে। তো তাদেরকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই। আসলে এই ছাত্রদের সাথে তাদের গার্ডিয়ানরা একাত্মতা ঘোষণা করেছিল, যার কারণে ছাত্র জনতার আন্দোলন হয়েছে। এই স্বৈরশাসকের বিরুদ্ধে বিএনপি অনেকভাবে অনেক আন্দোলন করার চেষ্টা করেছে, আন্দোলন করেছে, কিন্তু পতন ঘটাতে পারেনি। ছাত্ররা 15 দিনের আন্দোলনে এই সরকারকে পতন ঘটিয়েছে। একটা জিনিস দেখানোর জন্য আজকে আমি ক্যামেরাটা অন করেছি। এটা খিলগাঁওয়ের একতা সরণি। এই যে রাস্তা ডিভাইডার সৃষ্টি করে দিয়েছে ছাত্ররা। ওরা গতকাল দেখেছি রাস্তাঘাট ঝাড়ু দিয়ে একদম তকতকে চকচকে পরিষ্কার করেছে, কোথাও কোনো ময়লা নেই, দেখতে পাচ্ছেন। ওরা নিজের হাতে পরিষ্কার করেছে। যে কোমলমতি ছাত্ররা এই রাস্তার ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছে, খবর নিয়ে দেখা যায় যে অনেকেই তাদের এই ছাত্রদেরকে তাদের মারা খাওয়াই দিতে হয়। তারা নিজ হাতে রাস্তা পরিষ্কার করছে। চাইলে যে এই দেশের যুব সমাজ, তরুণ সমাজ যে কোনো দুঃসাধ্য কাজকে মানে সহজ করে সমাধান করে দিতে পারে, তার এই প্রমাণ সামনে দেখতে পাচ্ছি। এই ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব নিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন, ওরা যে দায়িত্ব নিয়ে রাস্তায় কোনো যানজট নেই, একদম পরিষ্কার, যেটা ট্রাফিক করতে পারেনি কোনো দিন, কিন্তু আমার সন্তানরা তা করে দেখিয়েছে। এই ভিডিওটুকু ধরে রাখার জন্যেই আজকে এই যে দেখেন একদম পয়েন্টে তারা ভলান্টিয়ার কাজ করতেছে, সবাই সিগন্যাল মানতেছে। কেউ আসলে জোর করে কোনো কিছুই যে সম্ভব হয় না, তারই প্রমাণ দেখেন। কেউ ট্রাফিক ল ভায়োলেশন করতেছে না। এই যে মেয়েরা, ছাত্রীরাও রাস্তা দাঁড়িয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছে। আসলে আমি বাসা থেকে সাধারণত খিলগাঁও আসলে হেলমেট ইউজ করি না, কারণ একটু দূর। কিন্তু গতকাল বেরোয় যা মনে হয়েছে, আসলে লজ্জার বিষয় যদি আমি এখন ট্রাফিক রুল না পালন করি। যার কারণে বাসা থেকে বেরোলে এখন হেলমেট দিয়ে বেরোচ্ছি, কারণ আমার সন্তান আমাকে লজ্জা দিবে, তা তো মেনে নেওয়া যায় না। এখন আমি যে কথাটুকু বলার জন্য আজকে ভিডিও করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ছাত্র সমাজ ট্রাফিকের দায়িত্ব কিভাবে পালন করছে, দেখতে পাচ্ছেন। পাশে আজকে আনসারদেরও দেখা যাচ্ছে, যে মাদ্রাসার ছাত্র হয়তো লাইন ধরে দাঁড়িয়ে আছে, খেয়াল করছেন। আসলে আমরা চাইলে সবই পারি, রাস্তা পরিষ্কার, কিন্তু সকলের কাছে আমার অনুরোধ থাকবে
রাস্তা পরিষ্কার করলে হবে না, এই রাস্তা পরিষ্কার আমাদেরও রাখতে হবে। যত্রতত্র ময়লা ফেলানো যাবে না, তাহলে রাস্তা পরিষ্কার থাকবে। তাদের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তো ভিউয়ার্স, আমি এই স্মৃতিটুকু যে আমার কোমলমতি ছাত্ররা, মানে আমাদের সন্তানরা রাস্তা যে দায়িত্ব পালন করছে, দেখতে পাচ্ছেন মানে কত ছাত্র রাস্তায় নেমে গেছে। তো আজকে সরকার রাত্রে শপথ নেওয়ার কথা। তো দেখা যাক কালকে পুলিশ দায়িত্ব নিলে কি হয়। তবে আমার মনে হয় এত সুশৃঙ্খল পুলিশ কখনই করতে পারবে না যদি আমরা রুলস না মানি। এই দায়িত্ব কিন্তু আমাদের সকলের, আমরা দায়িত্ব পালন করতে হবে। ছাত্ররা যেরকম আমাদের শিক্ষা দিচ্ছে, আমাদের শিক্ষা নিতে হবে। আসলে আমার সন্তানের কাছ থেকেও আমার অনেক কিছু শিক্ষার আছে। দেখেন কেউ ডাইনে বামে যাচ্ছে না, একদম এক লাইনে যাচ্ছে। তোমাদের ট্রাফিক ব্যবস্থা ভিডিও করতেছি, ধন্যবাদ তোমাদের। আমার চ্যানেল আসলে ব্রুম বাংলা, ব্রুম বাংলা, ব্রুম বাংলা। আসলে আমি প্রফেশনাল ইউটিউবার না। তোমাদের এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, এটা স্মৃতি হিসাবে থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, ব্রুম বাংলা, ধন্যবাদ তোমাদের। এই যে আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না। তো পরিশেষে একটি কথাই বলবো, যারা আজকে রাস্তায় ডিউটি করছে হয়তো ওরাই একদিন রাষ্ট্র পরিচালনা করবে। ভবিষ্যতে ওদের মধ্যেই কেউ না কেউ রাষ্ট্র পরিচালনা করবে, এবং ওদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। এবং